অবশেষে আস্তে আস্তে বেরিয়ে আসছে ডিবি হারুনের সকল সম্পদের প্রাচুর্য এবং পাহাড়। ডিবি হারুন, আপনারা তাকে অনেকে চিনেন, অনেকে তাকে ভাতের হোটেল নামে সম্বোধন করেন। তো আওয়ামী লীগ সরকার ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে তার বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ ওঠে এবং তার কিছু স্ক্যান্ডালও ফাঁস হয়, এবং ফাঁস হওয়ার পর আস্তে আস্তে তিনি বর্তমানে কোথায় আছেন সেটিও জানা যায়নি, এবং আস্তে আস্তে তার সম্পদের যে পাহাড় তিনি করেছেন দুর্নীতি করে সেটা কিন্তু অবশেষে বেরিয়ে আসছে। তো তার কি কি দুর্নীতির পাহাড় বেরিয়ে আসলো আজকের নিউজে, সেটি আমি আপনাদের পড়ে শোনাবো। হারুনের দালানের খনি, এটি হচ্ছে আজকের সংবাদের হেডলাইন। ঢাকা মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ সম্পদের দিক থেকে পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি সাবেক বেনজির আহমেদকেও ছাড়িয়ে গেছেন। চিন্তা করেন, আপনারা জানেন যে বেশ কিছুদিন আগে বেনজির আহমেদকে নিয়ে একটা বাজনা উঠেছিল যে তার অনেক সয় সম্পদ, এবং সেটি দেখা গেছে সেটার পরিমাণ অনেক অনেক বেশি। কিন্তু আমাদের এই ডিবি হারুন বেনজিরের সম্পদকেও পিছে ফেলে দিছে। তো তার কি কি সম্পদ আছে সেটি আজকের এই ভিডিওতে হয়তো বা উঠে আসবে, একটু অপেক্ষা করুন। জানা যায় ঢাকার উত্তরা, গাজীপুর, আশুলিয়া, কক্সবাজার, টেকনাফে অঢেল সম্পত্তির মালিক তিনি। বেশ কয়েকটি বাড়ি, ফ্ল্যাট, প্লট, হোটেল ও রিসোর্টের মালিকও তিনি। আশুলিয়ার নন্দন পার্কেও তার শেয়ার আছে। শুধু দেশে না, বিদেশেও তার বাড়িঘর আছে। দুর্নীতি দমন কমিশন দুদক তার সম্পদের অনুসন্ধান শুরু করেছে, নিষেধাজ্ঞা দিয়েছে ব্যাংকের হিসাব শাখায়। তিনি কিন্তু বর্তমানে কোথায় আছে সেটা কেউ জানে না। যদিও বা প্রশাসন যদি জেনেও থাকে, তারা কিন্তু এই বিষয়ে কোনো কথা বলছে না। আপনারা কিন্তু জানেন যে সেনাবাহিনীর কাছে আশ্রয় নিয়েছে অনেক নেতা এবং বড় বড় পুলিশ কর্মকর্তারা। তিনি কিন্তু সেখানেও থাকতে পারে, কিন্তু সেনাবাহিনীরা সেটা বলতে চাচ্ছে না যে কারা কারা তাদের আন্ডারে আছে বা কারা কারা আশ্রয় চাচ্ছে। দুর্নীতি দমন কমিশন দুদক তার সম্পদের অনুসন্ধান শুরু করেছে, নিষেধাজ্ঞা দিয়েছে ব্যাংক হিসাবের শাখায়। গত ৫ আগস্টের পর থেকে হারুনের খোঁজ মিলেছে না। তার বিরুদ্ধে ঢাকায় বেশ কয়েকটি হত্যা মামলা রয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের এফবিআই সুপারিশে তার স্ত্রীর নামে থাকা ১,৫৩২ কোটি টাকা আটকানো গিয়েছে। চিন্তা করেন, আপনারা জানেন যে তার স্ত্রী কিন্তু যুক্তরাষ্ট্রে থাকে। তিনি একটা সময় তার স্ত্রী ডিবি লটারি পেয়ে যুক্তরাষ্ট্রে স্থায়ী হয়েছেন। ডিবি হারুনের স্ত্রীর কাছ থেকে ৫৩২ কোটি টাকা আটকিয়ে দিয়েছে। চিন্তা করুন, ৫৩২ কোটি টাকা তিনি এই জায়গা থেকে ওই জায়গায় ট্রান্সফার করছে, যেভাবে হোক সেটা ট্রান্সফার করছে। তো এখন কথা হচ্ছে, ৫৩২ কোটি টাকা একজন আমেরিকান প্রবাসী ইনকাম করা কোনোভাবে সম্ভব না যদি সে বাংলাদেশি হয়ে থাকে, যদিও বা সে কোনো ব্যবসায়ী না বা বড় কোনো ফ্যাক্টরির মালিকও না। তো এই জায়গায় এই টাকাগুলো অবশ্যই অবশ্যই অবৈধ টাকা, এটা বৈধ কোনো টাকা না। সেই সঙ্গে মঙ্গলবার হারুন স্ত্রীর দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। তো এই হচ্ছে আজকে গুরুত্বপূর্ণ নিউজ। তো হারুন কোথায় আছে না আছে সেটি সম্পর্কে জানা যায়নি, তবে আমরা জানি তার স্ত্রী একজন আমেরিকান প্রবাসী। হয়তোবা তিনি তার স্ত্রীর সাথে আমেরিকাও যে থাকতে পারেন। যদি আমেরিকা ঢুকে পড়েন তাহলে কোনো সমস্যা নেই, যদি এখন ঢুকার চেষ্টা করে তাহলে যেভাবে ঢুকার চেষ্টা করুক তাকে কিন্তু আমেরিকান প্রশাসন আটকে দেবে, এবং একটা সময় বাংলাদেশে কিন্তু তাকে ডিপোর্ট করা হবে বা বাংলাদেশ প্রশাসনের কাছে তাকে হস্তান্তর করবে। তো আপনারা কি ভাবছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ডিবি হারুনের কি শাস্তি হওয়া উচিত সেটিও অবশ্যই অবশ্যই বলবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।